শপথ রাতের যখন তা ঢেকে দেয়, আর শপথ সেই দিনের যখন তা প্রকাশিত হয় বা আলোকিত হয়, আর শপথ তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বা চেষ্টা সাধনা বিভিন্ন প্রকারের। সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করেছে, অচিরেই আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দিব। পক্ষান্তরে কেহ কার্পণ্য করলে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা অস্বীকার করলে, অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। আর যখন সে পতনের বা ধ্বংসের মুখে পড়বে, তখন তার সম্পদ তার কি কোনো কাজে আসবে? নিশ্চয়ই পথ প্রদর্শন করাই বা সঠিক পথ দেখানোই আমার দায়িত্ব, আর অবশ্যই আমার অধিকারে পরকাল এবং ইহকাল। অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে। তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না, যে অস্বীকার করেছে বা মিথ্যা আরোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আর তা থেকে অর্থাৎ লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিকে, অর্থাৎ এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে, যে তার ধন সম্পদ দান করে আত্মশুদ্ধির বা পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, এবং তার প্রতি কারো অনুগ্রহের বা দয়ার প্রতিদান হিসাবেও নয়, কিন্তু কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। আর অচিরেই সে সন্তোষ লাভ করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দাওয়াতি কাজে আমাদের সাথে অংশগ্রহণ করুন। জাযাকাল্লাহু খায়রান।